আসসালামু আলাইকুম। ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে আলোচনা। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ক্ষতিগ্রস্ত। ইসরায়েল তাদের বহুবর্চিত হামলা দ্বারা গণহত্যা করছে এবং তাদের আগ্রাসন দ্বারা ফিলিস্তিনকে ক্ষতিগ্রস্ত করতেছে। এবং যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ আজকে থেকে নয়, অনেক বছর যাবৎ চলতেছে এবং ইসরায়েল দ্বারা সবসময় ফিলিস্তিন ক্ষতিগ্রস্ত। ফিলিস্তিন ইসরায়েলের সাথে যুদ্ধ করে কোনোভাবেই জয়যুক্ত হতে পারবে না। কারণ কি, যে ফিলিস্তিনের যে সৈন্য, সেই সৈন্য খুবই কম, তাদের যে অস্ত্র নাই বললেই চলে। ইসরায়েলের যে অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র এবং তাদের যে ট্রেনিং প্রাপ্ত সৈন্য, এদিক থেকে ইসরায়েল অনেকটা এগিয়ে। এবং ইসরায়েলের ধ্বংসাধ্যক্ষ যে অ্যাকশন, স্ট্রিম অ্যাকশন, সেটি ফিলিস্তিন কোনোভাবেই আক্রমণকে প্রতিহত করতে পারবে না। তাদের সুরক্ষা নেওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ফিলিস্তিনের নাই। এবং ইসরায়েল জ্ঞান বিজ্ঞানের দিক থেকে অনেকটা এগিয়ে। তাদের যে যুদ্ধ কৌশল, এভরিথিং দ্বারা তারা আক্রমণ শক্তিশালী করতে পারতেছে। এবং এই শক্তিশালী আক্রমণের ফলে ফিলিস্তিন খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা খুবই বিপজ্জনক অবস্থায়। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের যে বর্বরচিত নৃশংস হামলা এবং জুলুম করতেছে, যে ফিলিস্তিনের যে ক্ষতি এবং বর্তমান অবস্থায় যে ফিলিস্তিন একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং তাদেরকে একদম ধ্বংস করে দিচ্ছে, খুবই আশঙ্কাজনক। তাদের খাদ্যের অভাব, যে জীবনমান যে চলমান থাকবে সেটির অভাব, তারা কোনোভাবেই যে সার্ভাইভিং করবে সেটি করতে পারতেছে না। যারা ত্রাণ বিতরণ করতেছেন, যারা সহানুভূতিশীল এবং যারা বিশ্ব মানবতায় কাজ করেন, তারা যে ত্রাণ বিতরণ করবেন এবং ত্রাণ পৌঁছে দিবেন, সেই ব্যবস্থা অনেকাংশে ক্ষতিগ্রস্ত। সবার কাছে সাহায্য চাওয়া এবং বিশ্ব নেতাদের কাছে সাহায্য চাওয়া, বিশ্ব মানবতার কাছে সাহায্য চাওয়া, এবং তারা সেটি করতেছে এবং বিশ্ব নেতারা অনেকে এগিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের যে অধ্যুষিত এলাকায় মুসলমান দেশগুলো যদি ভূমিকা রাখেন, তারা যদি ইসরায়েলের বিপক্ষে দাঁড়ান এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন এবং যুদ্ধবন্ধে যদি তারা কাজ করেন, যুদ্ধবন্ধে যদি তারা সবাইকে আহ্বান করেন এবং সেই ব্যবস্থা যদি তারা একটু জোরে সোরে করেন, তাহলে ফিলিস্তিনের ওপর যে নৃশংস বর্বরচিত হামলা হচ্ছে বন্ধ করা যেতে পারে। আর যদি অচিরেই অনতিবিলম্বেই যদি এই যুদ্ধ বন্ধ না করা হয়, ফিলিস্তিন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। তো বিশ্ব মানবতার যে নেতারা এবং বিশ্ববাসী এবং অনেক মুসলমান দেশ আছেন, মুসলমান নেতারা অবশ্যই তারা চাইবেন না বিশ্ব মানচিত্র থেকে তাদের নাম মুছে যাক। তারা অবশ্যই চাইবেন ফিলিস্তিনকে সুরক্ষা দিতে, ফিলিস্তিনের যে ধ্বংসযোগ্য যাতে না হয় সেই ব্যবস্থা করতে। যেমন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আছে, তারা যদি শক্ত ভূমিকা নেয় এই যুদ্ধ বন্ধের জন্য, এই যুদ্ধ বন্ধ করার জন্য যতটা সম্ভব তারা যদি সাহায্য সহযোগিতা করে, তাহলে ইসরায়েলকে হয়তোবা থামানো যেতে পারে। ইসরায়েলকে থামিয়ে হয়তোবা এই ধ্বংসযজ্ঞের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করা যেতে পারে। তাই যতটা সম্ভব যে বিশ্ব নেতারা আছেন, মুসলমান নেতারা আছেন এবং বিশ্ব মানবতার নেতারা আছেন, এদিকে এগিয়ে ভূমিকা রাখার জন্য তারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। সবার একই উচ্চারণ, একই স্লোগান, যে ফিলিস্তিনকে রক্ষা করুন। উই ওয়ান্ট জাস্টিস ফর ফিলিস্তিন। আমরা সবাই ফিলিস্তিনের জন্য সুরক্ষা চাই এবং সবাই নিরাপত্তা চাই, যাতে করে ফিলিস্তিনবাসী তাদের যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেখান থেকে তারা পুনর্গঠিত হয়ে তাদের জীবনমান উন্নয়নে তারা বেঁচে থাকার যে আশা সম্ভার তারা করতে পারে এবং তারা একটু সহজভাবে সার্ভাইভিং করতে পারে। যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ সত্যি আদৌ দেওয়া কি সম্ভব মনে হয় না। তারপরেও যতটুকু সম্ভব বিশ্ববাসী যদি এগিয়ে যায়, মুসলমান নেতারা এগিয়ে যান এবং বিশ্বের যত মুসলমান আছেন সবাই যদি একযোগে ফিলিস্তিনের জন্য সাহায্য সহযোগিতা করেন
এবং এই যুদ্ধ বন্ধে কাজ করেন, সম্ভবত এই যুদ্ধ বন্ধ করা যেতে পারে। তাই সবাই এই যুদ্ধ বন্ধে কাজ করা উচিত এবং ধ্বংসযজ্ঞের হাত থেকে ফিলিস্তিনকে সুরক্ষা দেওয়া উচিত এবং যতটা সম্ভব সাহায্য সহযোগিতা করা উচিত। এবং এই মুহূর্তে যে ফিলিস্তিনের জন্য খাদ্য, চিকিৎসা এর ব্যবস্থা করাটা জরুরি। যতটা সম্ভব বিশ্ব মানবতার যে ফেরিওয়ালা বোন আছেন, আপনারা এগিয়ে যান, তাদের যে সমস্যা সেই সমাধানে আপনারা সহযোগিতা করেন এবং অনতিবিলম্বে যুদ্ধবন্ধে সাহায্য সহযোগিতা করেন।